বাংলা এডুটেক চ্যানেলেই আপনাকে স্বাগতম। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা। বন্ধুরা, বদলে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম। 2024 সাল থেকে লাগু হতে চলেছে একাধিক নতুন নিয়ম বা শর্ত। এই নিয়মগুলি যে সকল মহিলারা মানবে তারা 2024 সাল থেকে অর্থাৎ নতুন বছর থেকে টাকা পাবে, যারা মানবেন না তারা কিন্তু পাবেন না। তো কি নতুন নিয়ম জারি করা হলো আপনাদের জন্য, সমস্তটাই আপনাদেরকে জানিয়েও বুঝিয়ে দেবো, তাই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন। বন্ধুরা, 2021 সালের সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের জেনারেল ও বিসি কাস্টের মধ্যে বিলং করলে 500 আর SC/ST কাস্টের মধ্যে হয়ে থাকলে 1000 টাকা করে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে। সেই লক্ষ্মীর ভান্ডারেই আবার নিয়ে আসা হলো একাধিক নতুন পরিবর্তন বা নিয়ম বা শর্ত। এই নতুন নিয়ম বা শর্তগুলি 2024 সাল থেকে মানতেই হবে মহিলাদেরকে। যারা মানবেন তারা পেমেন্ট পাবেন, যারা মানবেন না তারা পেমেন্ট পাবেন না। তো আপনাদের জন্য কী কী নতুন নিয়ম, কী কী নতুন শর্ত জারি করা হলো, সমস্তটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই অবশ্যই আপনারা যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন বা আপনার ফ্যামিলি থেকে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে পারে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ভালো লাগলে এখন থেকে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন এসে দেখলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও দিলেই সবার আগে আপনি আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন চলুন ভিডিওটি শুরু করে সেই সমস্ত তথ্য বিস্তারিত হবে জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদেরকে প্রথমত বলা হয়েছে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক করুন, কেননা সরকারি আধিকারিকরা যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট রিলিজ করতে যাচ্ছে তখন তারা একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটি হলো বেশিরভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে। কারোর ব্যাংক অ্যাকাউন্টের সাথে KYC আপডেট করা নাই, বা মোবাইল নাম্বার আধার কার্ড লিঙ্ক করা নাই, বা কেউ জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন, বা কারোর এমন আবার ব্যাংক অ্যাকাউন্ট সেটাও বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। আবার কিছু কিছু ব্যাংকের IFSC কোড পরিবর্তন হয়েছে ব্যাংক সংযুক্তিকরণের ফলে। এরকম ব্যাংকে যদি আপনার বই থাকে বা সব মিলিয়ে কথা হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি সমস্যা থাকে, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে হবে, না হলে কিন্তু টাকা দেওয়া হবে না। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, হাতে নয়। তাই ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক করতে হবে, না হলে কিন্তু 2024 সাল থেকে পেমেন্ট ঢুকবে না। ব্যাংক অ্যাকাউন্ট যাতে ঠিক নেই ঠিক করে নিন। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক আছে কিনা কীভাবে বুঝবেন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস ট্যাবের অনলাইনে চেক করে দেখে নিন ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না। সমস্যা থাকলে সমস্যা করে দেবেন, আর যদি ঠিকঠাক থাকে তাহলে কিছু করার দরকার নেই। তবে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন পদ্ধতি এখন কিন্তু সহজ হয়ে গিয়েছে। শুধুমাত্র দুয়ারসর ক্যাম্প নয়, সারা বছরই এখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে। অর্থাৎ যার যখন খুশি সে তখন কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সব মিলিয়ে কথা হলো সারা বছরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন জমা নেওয়া হবে। স্বাস্থ্যসাথী কার্ড গুরুত্বপূর্ণ নয়, যদি আপনাদের না থাকে কোনো সমস্যা নেই। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা যাবে, এটি বাধ্যতামূলক নয়। আগের নিয়ম ছিল স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করা যেত না, এখন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনার বয়স 25 বছর যদি হয়ে থাকে, আপনি একজন মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনের যোগ্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আপনিও নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 2024 সাল থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বলা হয়েছে সঠিক করতে হবে, না হলে পেমেন্ট দেওয়া হবে না। তো এই ছিল আজকের ভিডিও। এই রিলেটেড লক্ষ্মীর ভান্ডার রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য কমেন্টস করছে, কমেন্ট করে জানান। যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলে নজর রাখবেন। আজকে পর্যন্ত দেখা নিচ্ছে ভিডিও বলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।